বাসা থেকে সুন্দর করে রেডি হয়ে সুন্দর একটা জামা পরে সবাই মিলে গাড়ি করে চলে যাচ্ছি ছোট্ট একটা ময়না পাখির জন্মদিনে। সবাই মিলে কোথাও গেলে কিন্তু সেটার মজা আর আনন্দটাই কিন্তু অন্যরকম। আর যদি হয় সেটা বাসা থেকে অনেকটা দূরে আর এত সুন্দর মনোরম পরিবেশ, তাহলে তার কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওর প্রথমেই বললাম যে আজকে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ময়না পাখির জন্মদিনে। বাসা থেকে বের হয়ে এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে এসেছি ময়না পাখিদের বাসায়। আর ওই যে দেখছেন ময়না পাখিটা ব্যালকনি থেকে হাই হ্যালো করছে, সে তো আমাদের দেখে মহা খুশি। একে তো আজকে তার জন্মদিন, আর তার উপরে আমরা সবাই মিলে আজকে হানা করেছি তাদের বাসায় তার জন্মদিনের উদ্দেশ্যে। যদিও আমার এই ব্লগে আর আমার এই চ্যানেলে এই ময়না পাখিটাকে আজকেই প্রথম দেখবেন, এর আগে কখনোই ওকে শেয়ার করিনি। ময়না পাখির সাথে সাথে কিন্তু আমরাও খুব খুশি ছিলাম। আসার পরপরই তো ময়না পাখির বাবা মা আমাদের জন্য অনেক আয়োজন করেছিল। আসতে না আসতেই তারা আমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত দিল। আর এই তো দেখুন আমি এখানে বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছি। আর আমাদের আসতে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, দুপুর পেরোয়ে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, আমরা কিন্তু লাঞ্চ করতে করতে প্রায় 4টা বাজিয়ে ফেলেছিলাম। আসতে না আসতে তারা আমাদেরকে খাবার সার্ভ করলো। আর খাবারের মেনুতে ছিল এত এত আয়োজন। ময়না পাখিটার বাবার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ আর মার বাড়ি হচ্ছে দিনাজপুর। দুই গ্রামের দুই কম্বিনেশনে রান্না হয়েছিল। আর রান্নাগুলো এত মজার, এত টেস্টি ছিল। আমি তো শুরু করেছিলাম শুটকির ভর্তা দিয়ে। মাছ থেকে শুরু করে মাছ মাংস কোনো কিছুরই কিন্তু অভাব ছিল না, কোনো কিছুরই কমতি রাখে নাই। আর ভরপুর পেট পুরে ঠুকে ঠুকে খাবার দিচ্ছিল। আর সেগুলোকে অনায়াসে নিঃস্ব হয়ে আমাকে খেতে হচ্ছিল। আর নিঃস্ব বলার কারণ হচ্ছে খেতে খেতে আমি আর পেটে জায়গা নিতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল এই বুঝি আমি শেষ। যাই হোক, শুরু তো করেছিলাম শুটকির ভর্তা দিয়ে আর শেষ করেছিলাম দই দিয়ে। আর ওইদিকে দেখুন আমার ভাইয়ের বউ আর আমার হাজবেন্ড মিলে তারা একজন আরেকজনের রাগ অভিমান ভাঙাচ্ছে। খাবার শেষ করে আমি, ভাইয়া ইব্রাহিম, ছানাপোনাদেরকে নিয়ে চলে গেছিলাম ছাদে। আর পরিবেশটা এত সুন্দর ছিল, শান্ত একটা পরিবেশ। সেখানে গিয়ে তো আমরা ফটো সেশন শুরু করেছি, ভিডিও করেছি। তারপর যখন ঝুম বৃষ্টি নামা শুরু করলো, তখন ভাইয়া বলল যে চলো আমরা একটু বৃষ্টিতে ভিজে ভিজে বাইরে থেকে ঘুরে চলে আসি। আমাদের সাথে যেহেতু গাড়ি ছিল আর গ্রামের পরিবেশটাও এত সুন্দর ছিল, রাস্তাঘাট এত সুন্দর ছিল, তাই তো আমরা এরকম ঝুম বৃষ্টিতে বাইরে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। একদমই ঠান্ডা একটা পরিবেশ, তার মধ্যে দুই পাশের পথঘাট রাস্তাগুলো এত সুন্দর ছিল সেটা আর বলার নেই। অনেক দিন পর এরকম একটা শান্ত পরিবেশে গ্রামের রাস্তার ছোট ছোট আঁকাবাঁকা রাস্তা দিয়ে এরকমভাবে হেলে দুলে এত একটা সুন্দর সময় পার করলাম। আমি তো মনে করি মাঝে মধ্যে শহরের ইট পাথর থেকে বেরিয়ে গ্রামের পথে একটু ঘোরা দরকার, তাহলে মনটাও ফ্রেশ হয়ে যায়। গ্রামের আবহাওয়াটাও যেমন ফ্রেশ, সেরকম যেন মনটাও ফ্রেশ হয়ে যায়। আমি কিন্তু বেশ আনন্দ নিচ্ছিলাম। আপনারা তো জানেন যে আমার ঘুরতে প্রচুর ভালো লাগে। আর যদি হয় এত সুন্দর রাস্তা আর এত সুন্দর সময়, তাহলে তো আলহামদুলিল্লাহ। প্রায় অনেকটা সময় এরকম গ্রামের রাস্তাঘাট দিয়ে ঘোরাফেরার পরে আমরা আবার বাসায় ব্যাক করেছিলাম। আমাদের বাসায় না, আমাদের ছোট্ট ময়না পাখিটার বাসায়। এখানে এসে দেখি বৃষ্টির কারণে রান্নাবান্না একটু লেট। এখানে তো ওনারা রান্না চড়িয়ে দিয়েছিল। দুপুরে এসে এরকম ভরপুর পেট খেয়ে চাইলেই কি আবার রাতে খাওয়া যায় বলুন? যাই হোক, নিচে তো ওনারা রান্না বসিয়েছিল আর আমরা উপরে চলে এসেছি। দেখি যে ছোট্ট ময়না পাখিটার জন্মদিন উপলক্ষে একদমই ঘরোয়াভাবে, খুব সিম্পলভাবে ঘরটাকে একটু সাজানো হচ্ছিল। ঘরটা সাজানোর পরে কেক কাটিং শুরু হবে। আর আপনারা তো জানেন যে বাচ্চাদের জন্মদিনের মেন আকর্ষণই হচ্ছে তাদের কেক কাটিং করা। আর এই যে হচ্ছে আমাদের আজকের বার্থডে গার্ল, আমাদের সেই সুন্দর ছোট্ট কিউট ময়না পাখিটা। ময়না পাখির নানু তো ময়না পাখির জন্য সুন্দর একটা গোল্ডের চেন নিয়ে এসেছিল। আর ময়না পাখিটা এদিকে পড়তে একদমই নারাজ, সে একদমই এটা পড়তে ইচ্ছুক না। আসলে একদম ছোট পাখি তো, এর জন্য সে বুঝতেই পারছে না তার নানু তাকে কি গিফট করেছে। যাই হোক, অবশেষে সে তার বাবার কথা শুনে এটা একটু পড়তে রাজি হয়েছে। আসলে ছোট পাখি তার বাবার খুব ভক্ত, ওর বাবার অনেক কথা শুনে। আর বাবাও কিন্তু ওকে অনেক ভালোবাসে। আর আমি যা দেখলাম, ওর মার চেয়ে ওর
বাবার কথা বেশি শোনে। সবাই কিন্তু আমাদের ছোট্ট পাখিটাকে দেখে মাশাল্লাহ বলে দিবেন। ছোটবেলার জন্মদিনগুলো আসলে এইরকমই হয়, কে দামি গিফট করলো কে কম দামি গিফট দিল আসলে সেটা ম্যাটার করে না। ওদের মেন আকর্ষণ হচ্ছে তারা কেক কাটিং করবে, ঘর ভর্তি মেহমান আসবে, এটাই ওদের আনন্দ। যাই হোক, অবশেষে এই বাচ্চাটাকে একটু রাজি করিয়ে একটু রেডি করাতে পারলাম। যদিও রেডি কিন্তু আমি করাচ্ছিলাম না, ওর খালামুনি করাচ্ছিল। মাশাআল্লাহ দেখুন ছোট্ট পাখিটাকে কত সুন্দর লাগছে। জন্মদিন কিন্তু সবার জন্য একটু স্পেশাল থাকে, সেটা বড় হোক বা ছোট। ছোটবেলায় ছোট রকম আনন্দ আর বড়বেলায় বড়দের মতন আনন্দ। কিন্তু আমি যেটা মনে করি ছোটবেলার এই আনন্দগুলোই বাচ্চাদের স্মৃতিতে চালিত হয়ে থাকে। রান্নাবান্না শেষ, ঘোরাঘুরি শেষ, এখন সাজুগুজুও শেষ করে ফেলেছে। এখন সে কেক কাটিংয়ের জন্য রেডি হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, যে বাচ্চাটার জন্মদিন থাকে শুধু যে সেই বাচ্চাটাই কেক কাটিং করে তা কিন্তু না, সব ফ্রেন্ডস সার্কেলরা কাজিনরা মিলেই কিন্তু কত সুন্দর করে কেক কাটিং করে নেয়। আমার কাছে কিন্তু এই মুহূর্তটা খুব ভালো লাগে। সবাই মিলে হাত ধরে কি সুন্দর করে কেক কাটিং করে। যাই হোক, আমাদের তো অনেক রাত হয়ে গেছিলো, আমরা খুব ওইখানে সময় দিতে পারি নাই। এখানে কেক কাটিং করার পর আমি তো একদমই খেতে পারি নাই, আমি তো খাই নাই, কারণ যেরকম ভরপুর পেট খেয়েছি তারপর আমার পেটে কোনো জায়গায় ছিল না। আমরা খুব তাড়াতাড়ি রওনা হয়ে গেছিলাম, যেহেতু অনেকটা পথ আমাদের আসতে হবে, তাই তো আর আমরা লেট করিনি। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের ছোট্ট পাখির জন্মদিনের আজকের আমার ছোট্ট একটা ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই ছোট্ট পাখিটার জন্য অবশ্যই কিন্তু দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। তো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।